মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশ আর ধোঁয়াচ্ছন্ন দিগন্ত যেন এক নতুন অনিশ্চিত অধ্যায়ের দিকে যাত্রা করছে। পারস্য উপসাগরের নীল জলরাশি আর হরমুজ প্রণালীর কৌশলগত করিডোর আজ ইতিহাসের সবচেয়ে কঠিন অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে। ফেব্রুয়ারির শেষে শুরু হওয়া মার্কিন ইসরায়েলি যৌথ অভিযানে অপারেশন এপিক ফিউরির ভয়াবহতা ইরানের আকাশকে যেন এক মৃত্যুপুরীতে পরিণত করেছিল। তেহরানের শাসন ব্যবস্থা হৃৎপিণ্ডের লক্ষ্য করে চালানো সেই হামলায় যখন দেশটির সর্বোচ্চ নেতা আলী খামেনি প্রাণ হারালেন, তখন পুরো পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছিল। সেই ধ্বংসযজ্ঞের বিপরীতে ইরান যে পাল্টা আঘাত এনেছিল তা কোনো সাধারণ সামরিক জবাব ছিল না, ছিল এক বিধ্বংসী আগ্নেয়গিরির অগ্নুৎপাত। হাজার হাজার ড্রোন আর ক্ষেপণাস্ত্রের ঝাপটায় ইসরায়েলের আকাশ থেকে শুরু করে সৌদি আরব, কুয়েত আর সংযুক্ত আরব আমিরাতের সামরিক ঘাঁটিতে এক ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব অর্থনীতিতে যে ধাক্কা লেগেছিল তার রেশ আজও কাটেনি। তেলের সরবরাহ লাইনে এই অবরোধে যেন পুরো পৃথিবীর ধমনী চেপে ধরার সামিল ছিল। অবশেষে জুনে ভার্সাই প্রাসাদে যখন শান্তির আলোচনার পথে হাঁটতে শুরু করলো দুই পরাশক্তি, তখন বাতাসে বারুদের গন্ধ লেগেছিল। 17 জুন স্বাক্ষরিত ইসলামাবাদ মেমোরেন্ডাম এক নতুন দিগন্তের উন্মোচন করার প্রতিশ্রুতি দিলেও তা যেন মরুভূমির বালির ওপর লেখা নাম।